দেশের ব্যাংক খাতের সবচেয়ে বড় সংকট এখন খেলাপি ঋণ। এই হার কমাতে পুনঃতফসিল, সুদ মকুব সহ বিভিন্ন নীতি সহায়তা দিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। উল্টো সুযোগ নিয়ে তার অপব্যবহার করছেন বহু গ্রাহক। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ২০২৫ সালে মোট খেলাপি ঋণ পুনঃতফসিল করা হয় রেকর্ড ১,৭০,৫০৩ কোটি টাকা, অথচ মাত্র ৪ বছর আগে তা ছিল ২৬,৮১০ কোটি টাকা। অর্থাৎ এই সময় তা উঠেছে ৬ গুণে। আরও দুশ্চিন্তার খবর হলো, ঋণ পুনঃতফসিলের সুযোগ নিয়ে খেলাপির খাতা থেকে নাম কাটাতে পারেননি অনেকে। ফলে এখান থেকেও মন্দ ঋণে যোগ হচ্ছে অন্তত ৪০%। পলিটিক্যালি যখন এই বড় দুটা ফেভার, রিস্কেজুয়ালিং আর ইন্টারেস্ট ওয়াইভার, এই দুটা যখন আপনি পলিটিক্যালি দেন অথবা প্রভাবশালীদের দেন, রাজনৈতিক দল বাদই দেন, আপনি শুধু প্রভাব দেখে দেখে যদি দেন, চান্সেস আর যে টাকা রিকভার হয় না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মোট পুনঃতফসিলকৃত ঋণ এখন প্রায় ৪.৫ লাখ কোটি টাকা, যা এক বছরেই বেড়েছে ১ লাখ কোটি টাকার মতো। আর এই ঋণের অর্ধেকের বেশি রয়েছে ১০টি ব্যাংকের দখলে, যার মধ্যে ৮টি বেসরকারি মালিকানার। ব্যাংকারদের মতে, আওয়ামী আমলে কমিয়ে দেখানোর প্রবণতা আর অন্তর্বর্তী সরকারের সময় ঢালাও সুবিধা দেওয়ার কারণে বাড়ছে এই হার। এটাকে ঢালাওভাবে ব্যবহার করা বা পুনঃতফসিলি ব্যাংকিং নর্মসের মধ্যে স্বাভাবিকীকরণ করে নিয়ে আসা, এটা কিন্তু ভালো যে গ্রাহক তাদের জন্য এটা একটা বড় রকমের নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করে। যখন কেউ বিজনেস করতে না পারে, দেয়ার শুড বি সাম এক্সিট পয়েন্ট, যেখানে ব্যাংক্রাপসি ল অ্যাপ্লাই করে তাদেরকে সেফলি এক্সিট করতে দেওয়া উচিত। দেশে একটা মহামারী হয়ে গেছে, দেশে একটা বড় দুর্ভিক্ষ হয়ে গেছে, অথবা দেশে প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে, লোন শোধ করতে পারে না তাদেরকে, অথবা কোনো ইন্ডাস্ট্রি বড় ধরনের আগুন লেগেছে, কোনো সমস্যা হয়েছে, রিশিডিউল করে। রিশিডিউলই ওদের একটা কার্য, এবং যারা এই বড় বড় ব্যবসায়ী যারা লোন নেয় না দেওয়ার জন্য, আপনি একটা চান্স, দুইটা চান্স এরকম রিশিডিউলিং আপনি করতে পারেন। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে বর্তমানে মোট খেলাপি ঋণ ৫,৫৭,০০০ কোটি টাকা। এর সাথে পুনঃতফসিল, অবলোপনকৃত ঋণ যোগ করলে তা দাঁড়ায় প্রায় ১১ লাখ কোটিতে, যাকে দুর্দশাগ্রস্ত ঋণ হিসেবে বিবেচনা করে IMF। আর বর্তমান নীতিমালায় মাত্র ২% অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ পুনঃতফসিল করার সুযোগ পাচ্ছেন ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা।